এটা হলো ই-টিকিট। বাংলাদেশে এখন বাসের টিকিট করা যায়, প্লেনের টিকিট করা যায়, যে কোনো বিমানের টিকিট আপনি এখান থেকে উঠে করতে পারবেন। ঠিক আছে, এর জন্য আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি এখান থেকে সিট দেখবেন, বুকিং দিবেন, যদি ফ্রি থাকে আপনি সেই টিকিটটা কেটে নিতে পারবেন। তারপর ইন্টারনেট ব্যাংকিংটা কি? আপনার ইন্টারনেট ব্যাংকিং হলো আমার অ্যাকাউন্ট থেকে সাদিয়ার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। সাদিয়ার অ্যাকাউন্ট যদি অনলাইন ব্যাংকিং থাকে, অনলাইন ব্যাংকিং করতে হবে। এই জন্য কিছু কিছু ব্যাংক পার ইয়ার কিছু টাকা কেটে নেয়, এমনও কেটে নেয়। এই অনলাইন ব্যাংকিং এর চার্জ, একটা কার্ড বানালে একটা চার্জ থাকে, যেমন অনলাইন ব্যাংকিং এর একটা চার্জ থাকে। তো সেই ক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্ট থেকে সাদিয়ার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। তো আমি ব্যাংকে যাবো না, বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে আমি জাস্ট টাকাটা সাদিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবো। সাদিয়ার মোবাইল নাম্বার যদি ব্যাংকের আইডিতে থাকে, তাহলে মোবাইলে অটোমেটিকলি নোটিফিকেশন আসবে যে ওর অ্যাকাউন্টে এত টাকা জমা আছে। এটা হলো ই-ব্যাংকিং। এখন সবগুলো কমিউনিটি সরকারি বেসরকারি সব ব্যাংকগুলোতে ই-ব্যাংকিং করা যায়। ঠিক আছে, বুঝতে পারছি? আজকে সকালে আমার অ্যাকাউন্টে টাকা আসছে, আমার কোথাও কিছু যাওয়া লাগে না, আমি আমার মোবাইলে বসে